কড়াইলে এই বছরই ফেব্রুয়ারিতে এর আগে একবার আগুন লাগলো, এবারও আগুন লেগেছে। সেখানে বেশ পুরনো একটি পাঠাগারে আমারও যাবার সুযোগ হয়েছিল, শহীদ রুমি পাঠাগার, সেটিও পুরো একেবারে ছাই হয়ে গেছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। এই ঘটনাগুলো বারবার যে ঘটে তার পেছনে কি আর কোনো কারণ দেখেন নাকি নেহাতি দুর্ঘটনা? ধন্যবাদ। যারা আমাদের আজকের এই আলোচনা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই আজকে কড়াইলে আগুন লাগার যে ঘটনা ঘটেছে, কড়াইলের সাথে আমাদের সম্পর্ক বহুদিনের। একটা পাঠাগার গড়ে তোলার সাথে আমরা যুক্ত ছিলাম। শুনলাম সেই পাঠাগারের ৬,০০০ বই পুড়ে গিয়েছে এবং সেখানে আমাদের একজন কর্মী এখনও পাঠাগার একটা জায়গায় নারীদের নিয়ে কাজ করে, পাঠাগারের কাজ করে। তো আমরা আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো, নিহাত অগ্নিকাণ্ড এরকম আমরা কখনো দেখি নাই। অতীতে আমরা দেখেছি যে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে অনেক ধরনের কারণ থাকে। একটা হচ্ছে যে ধরেন অব্যবস্থাপনার বিষয় থাকে, আরেকটা বিষয় যেটা থাকে সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। কারণ ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেখানে গরিব মানুষ বসবাস করে, বস্তি আছে, এই জায়গাগুলোকে নিয়ে আমরা দেখেছি যে অনেক ধরনের পরিকল্পনা থাকে এবং সেগুলোর সাথে বিভিন্ন সময় আমরা অতীতে দেখেছি যে যারা ক্ষমতাসীন তারা এই বিষয়গুলোর সাথে যুক্ত থাকে এবং তাদের নানান ধরনের পরিকল্পনা থাকে। ফলে আমরা যে বিষয়টা বলতে চাই যে এর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা এখানে ঘটেছে, আজকে আবার ঘটলো, ফলে এই বিষয়গুলোর একটা সুষ্ঠু তদন্ত দরকার। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ আমরা দাবি করছি এবং এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টার ব্যাপারেও আমরা মনে করি যে সরকারের একটা সজাগ দৃষ্টি থাকা দরকার। নির্বাচন ঘিরে প্রচুর আলাপ এবং এই সরকার আসলে নির্বাচনের আগে কি করতে পারে সে নিয়ে বিস্তর আলাপ রয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা চলছে বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের সাথে চুক্তি এবং সেটির গোপনীয়তা, এই বিষয়গুলো নিয়ে। এই ক্ষেত্রে বিএনপিও এক ধরনের অবস্থান জানিয়েছে গতকালকে। আপনাদের দলীয় অবস্থানটা আসলে এই ব্যাপারে কি? আমরা গণ অভ্যুত্থানের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আওয়ামী লীগের শাসনামলে বিদেশিদের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো প্রকাশ করা হবে এবং আমাদের দেশের স্বার্থবিরোধী চুক্তি হলে সেই চুক্তি বাতিল করা হবে। কিন্তু আমরা যদি দেখি অভ্যুত্থানের পরে এই সরকার আওয়ামী লীগের সাথে বা বিদেশিদের সাথে আসলে কী ধরনের চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো কিন্তু আমরা জানি না। এবং এই যে নিউ মেরিন টার্মিনাল সেটা বিদেশি কোম্পানিকে দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সরকারের সময় এক ধরনের সিদ্ধান্ত ছিল, এটাকেই কিন্তু বাস্তবায়িত করছে এই সরকার এবং কোনো ধরনের টেন্ডার দেওয়া ছাড়া। এটা একটা লাভজনক বন্দর, সেই লাভজনক বন্দরকে নানানভাবে একটা আলোচনায় নিয়ে আসা হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দেখছি যে এই বন্দরকে একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিকভাবে সেটা প্রচার করছে কিন্তু এই সরকার। এবং এখানে আপনারা দেখবেন যে বিদেশিদের নিয়ে আসলেই যেন আমাদের দেশ এবং আমাদের বন্দরগুলো খুব উন্নত হবে, এই ধরনের এক ধরনের প্রচারণা সেটা নিয়ে আসা হচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে যে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখছে, সেটাকে আপনারা কিভাবে দেখেন? দেখেন, বিনিয়োগের কথা যে কথাগুলো বলা হয়, যেমন হচ্ছে লালদিয়া চরের ক্ষেত্রে বলা হয়েছে যে 3 বছরের অধিক সময় এখানে 6,700 কোটি টাকা বিনিয়োগ করা হবে। তাহলে আমাদের সরকারের কি ধরেন 6,700 কোটি টাকা নাই? আমরা দেখলাম যে আমাদের দেশের এই যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গিয়েছে এবং দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, সেই ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য 20,000 কোটি টাকা কিন্তু সরকার বরাদ্দ করছে। অথচ আমরা দেখছি যে বিনিয়োগ করা হবে 6,700 কোটি টাকা, সেটাই কিন্তু অনেক ফুলিয়ে ফাঁপিয়ে আলোচনা করা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে মানে এই জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে বিনিয়োগের যে মানে বিষয় নিয়ে আসা হয়েছে বা বিনিয়োগের যে পরিমাণটা নিয়ে আসা হয়েছে, আলোচনায় নিয়ে আসা হচ্ছে, এই সক্ষমতা কিন্তু বাংলাদেশের সরকার আমরা দেখছি যে অন্যান্য বহু ক্ষেত্রে তার সেই বিনিয়োগ আছে এবং আমাদের দেশের নিউ মেরিন টার্মিনাল তৈরি করার ক্ষেত্রে এই সরকারের একটা বিশাল বিনিয়োগ আছে, প্রায় 27,029 কোটি টাকার মতো বিনিয়োগ আছে। ফলে এই কথাটা কিন্তু ঠিক না। আবার ধরেন এই যে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে মানে বলা হচ্ছে যে এখানকার প্রশাসনিক কর্মকর্তা তারা দুর্নীতিগ্রস্ত। আচ্ছা, যে সরকার বলছে, আশিক চৌধুরী বলছে সে দুর্নীতিগ্রস্ত না, এটার গ্যারান্টি কি? কারণ আমরা অতীত দেখেছি যে সরকারের সাথে যুক্ত যে আমলারা ছিল তারাই তো কিন্তু দুর্নীতির সাথে যুক্ত ছিল। নাইকো দুর্নীতির মামলার কথা আমরা সবাই জানি। এই যে বিদেশি বিনিয়োগ, তো ধরেন রামপালে বিদ্যুৎ কেন্দ্র, এটাও তো বিদেশি বিনিয়োগ। এখানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, এটাও তো বিদেশি বিনিয়োগ। ফলে বিদেশি বিনিয়োগ হলে সেটা দেশের জন্য ভালো হয়, এই কথাটা কিন্তু ঠিক না। এবং আমরা তো এই যে ভূমিকম্পের
একটা বাংলাদেশে পরিণত হয়েছে। উন্নয়ন মানে যে সেটা মানে বিল্ডিং করা মানেই যে উন্নয়ন না, এটা তো ঢাকা শহরে আমরা এখন অনেক বেশি গভীরভাবে উপলব্ধি করতে পারি। ফলে এই বিষয়গুলোকে কিন্তু আমাদের শুধুমাত্র শব্দ দিয়ে না বুঝে এটার গভীর উপলব্ধি এবং তাৎপর্যটা বোঝা দরকার। এবং আমরা দেখছি এই চুক্তিগুলো অস্বচ্ছ এবং খুব দ্রুত গতিতে এই চুক্তিগুলো করা হচ্ছে, এবং সেগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের জনগণের মধ্যে আলাপ আলোচনা বা সরকারের বিভিন্ন পর্যায়ে যে আলাপ আলোচনা হওয়া দরকার, বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হওয়া দরকার, সেই আলোচনাগুলো আমরা দেখতে পাচ্ছি না।